السلام عليكم ورحمة الله وبركاته. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বলা হচ্ছে তাওহীদের পতাকা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা না। এটা ইসলামের পতাকা না, এটা মুসলিমের পতাকা না। বরং এই পতাকা বিশেষ একটি দলের, যারা এই পতাকাকে ব্যবহার করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বিষয়টি সত্য না। আপনাদের এই দাবি পরিপূর্ণ মিথ্যে এবং এই ব্যাপারে একাধিক হাদিসও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা পতাকা ব্যবহার করতেন। সাদা রঙের পতাকা এবং কালো রঙের পতাকা। ২ টা পতাকার মাঝেই লা ইলাহা ইল্লাল্লাহ খচিত ছিল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা ছিল কানা লিওয়াউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা। এবং অন্য আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা ছিল কানা লিওয়াউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া কানা লিওয়াউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা ছিল সাদা এবং কালো। আরেকটা দল বলছেন যে এই মুহূর্তে তাওহীদের পতাকাকে নিয়ে মিছিল করা এটা আমাদের জন্য একটা ভালো জিনিস হচ্ছে না। বরং এটা আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে। আমেরিকা রাগ করতে পারে, ভারত সৈন্য পাঠাতে পারে। আমি আসলে তাদেরকে বলতে চাই যে জগতের সবচেয়ে প্রিয় মানুষ এবং সবচেয়ে ভালো মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে না আগে এসেছেন, না পরেও আসবেন। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। তো তিনি কি মক্কার সমগ্র কুফফারকে সন্তুষ্ট করাতে পেরেছিলেন? পারেননি। সমগ্র কুরাইশরা তার প্রতি সন্তুষ্ট হয়নি। তো আমার আর আপনার প্রতি তাবৎ দুনিয়ার কুফফাররা সন্তুষ্ট হয়ে যাবে, এটা সম্ভব না। এই ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুস্পষ্ট আয়াতেই বলেছেন, "ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম।" এই ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের ধর্মে দীক্ষিত হবেন। আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন। এবং এই সময় তাওহীদের পতাকাকে নিয়ে মিছিল না করা, এটা কি প্রজ্ঞা? এটা কি হিকমা হতে পারে? এটা প্রজ্ঞা হতে পারে না এবং হিকমা হতে পারে না। এটা বরং দিনকে দিনকে বিসর্জন দেওয়া, এটা প্রজ্ঞা না এবং এটা হিকমাও না। দিনকে আঁকড়ে ধরা, এটাই প্রকৃত পরিপূর্ণ প্রজ্ঞা। ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই ঐতিহাসিক কথাই আমি বলছি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। দিনকে বিসর্জন দেওয়া হবে আর আমি বেঁচে থাকবো, এটা কখনো হতে পারে না। এজন্য পরিপূর্ণ দিনকে আঁকড়ে ধরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দিনে প্রবেশ করা, এটাই আমাদের জন্য সর্বোত্তম কাজ। তাই আসুন আমরা দিনকে পরিপূর্ণভাবে ফলো করি এবং দিনের মাঝে পরিপূর্ণভাবে দাখিল হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।